আজকে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে মিষ্টির দোকানে যেই ধরনের খাস্তা কচুরিগুলো বানানো হয়, পুরো ফুলো ফুলো দেখে এবং ভেতরটা বেশ ফাঁপা দেখে সেই ধরনের। পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। রেসিপিতে কিন্তু এই যে আমাদের কচুরিগুলো কিভাবে করলে পরে একদম মিষ্টি দোকানের মতো হবে তার টিপস থাকবে। বানাচ্ছি কিন্তু মুগ ডাল দিয়ে। যদি কেউ মুগ ডাল পছন্দ না করো তারা কিন্তু আলুর খাস্তা কচুরিও বানাতে পারো। দেখো তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা ফাঁপা এবং কতটা ক্রিপসি হয়েছে দেখেই বুঝতে পারছো। এই খাস্তা কচুরি বানাতে উপকরণগুলো কিন্তু একদম সঠিকভাবে নিতে হবে। কি কি উপকরণ লাগছে চলো দেখে নিই। এখানে আমি নিয়েছি 2 কাপ ময়দা। এবার এতে আমি দিয়ে দেব 1/4 টিস্পুনের মতো নুন, আর দিয়ে দেবো একটু জোয়ান। জোয়ানটা দেওয়ার কারণ হচ্ছে এতে স্মেলটা কিন্তু ব্যালেন্সটা খুব ভালো হয়। একটু হাতে এইভাবে ঘষে দিতে হবে। এবার দিয়ে দেব 1/4 টিস্পুনের মতো ঘি। ঘি যদি কেউ না দিতে চাও তার পরিবর্তে কিন্তু সাদা তেল তোমরা ব্যবহার করতে পারো, তবে ঘিটা দিলে কিন্তু গন্ধটা খুব ভালো হয়। একদম পারফেক্ট কিন্তু খাস্তা কচুরির গন্ধটা আসবে। চলো সমস্ত শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নিলাম, মানে ময়াম করে নিলাম। করে এবার অল্প অল্প জল দিয়ে আমি পুরো ডোটা বানিয়ে নেব। তবে একটা কথা বলে রাখি, ডোটা কিন্তু ভীষণ সফট ডো হবে, একটু নরম নরম ডোটা হবে, কারণ খাস্তা কচুরিতে কিন্তু ডো শক্ত হয় না। মোটামুটি ডোটাকে 4 থেকে 5 মিনিট মাখলে পরেই দেখতে পাবে বেশ স্মুথ একটা ভাব চলে এসছে কিন্তু ডোটাতে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, ডো কিন্তু পারফেক্টভাবে আমার এখানে হয়ে গেছে। দেখো কতটা সফট হয়েছে ডোটা। হালকা হাতে প্রেস করলেই দেখো এরকম নরম হয়ে আসছে, দেখেছো? এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো মোটামুটি 15 মিনিটের জন্য। চলো ডোটা ততক্ষণে রেস্ট হোক। এবার আমরা এখানে বানিয়ে নেব এই যে কচুরিটা বানাবো তার স্টাফিংটা। এই স্টাফিংটা বানানোর জন্য আমি মুগ ডালটাকে ভিজিয়ে রেখেছি 1 ঘন্টার জন্য। যদি কেউ ওভারনাইট ভেজাতে চাও কোনো অসুবিধা নেই, আমি এখানে 1 ঘন্টার জন্য জাস্ট ভিজিয়ে রেখেছি। তাতে করেই দেখো মুগ ডালটা বেশ সুন্দর ফুলে গেছে। এবার আমি মুগ ডালটাকে গ্রাইন্ডারের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। এটাকে একটু পেস্ট করে নেব। তবে পেস্ট করার সময় খেয়াল থাকে যেন একদম মিহিভাবে পেস্ট যেন না হয়, একটু দানা দানা ভাব যেন থাকে, তবেই খেতে কিন্তু টেস্ট হবে। অন্যদিকে আমি সাদা তেল নিয়ে নিয়েছি ফ্রাইং প্যানে। তাতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো জিরে, মানে গোটা সাদা জিরে, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো মৌরি। তবে বেশ কিন্তু গন্ধটা দারুণ হয়। এবার একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে। বেশ সুন্দর একটা ভাজা গন্ধ বেরোলে পরে এর মধ্যে যোগ করে দেবো অন্যান্য মশলাগুলো। যেমন দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো, মানে 1 টিস্পুনের মতো। দিচ্ছি 1/2 টিস্পুনের মতো একটুখানি হলুদ গুঁড়ো, দিয়ে আবারও একটুখানি নাড়াচাড়া করে নেব। তবে খেয়াল থাকে যেন গ্যাসটা একদম লো ফ্লেমে রাখতে হবে। এবার আমি এতে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা কুচি। আদা আর কাঁচা লঙ্কা কুচিটাকেও মশলার সাথে একটু ভেজে নেব যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দেবো 1/4 টিস্পুনের মতো বেসন। বেসনটা দেওয়ার কারণই হচ্ছে কিন্তু এতে বাইন্ডিংটা খুব ভালো হবে। এটা কিন্তু অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু যখনই মুগ ডাল দেবে তখন কিন্তু পুরো ছাড়া ছাড়া হয়ে যাবে, একদম কিন্তু ভালো হবে না পুরটা। তাই বাইন্ডিংয়ের জন্য অবশ্যই কিন্তু বেসন দিতে হবে। বেসনটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে করে কাঁচা গন্ধটা বেসনের একদম চলে যায়। দেখো এবার আমি দিয়ে দেবো অন্যান্য মশলা, যেমন হচ্ছে কাসুরি মেথি। একটু হাতে ঘষে দেবে, তাহলে গন্ধটা কিন্তু খুব ভালো হবে। এবার আমি এতে দিয়ে দেবো কিছুটা গরম মশলা। গরম মশলা ব্যাস 1/4 টিস্পুনের মতনই আমি এখানে দিয়েছি, বেশি দেব না। দেবো সামান্য নুন, আর দিয়ে দেবো এতে কিছুটা লঙ্কার গুঁড়ো। যারা ঝাল কম খাবে তারা কিন্তু অ্যাভয়েড করতে পারো। আর দিয়ে দেবো এখানে কিছুটা চিনির গুঁড়ো। যারা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসো তারা একটু বেশি পরিমাণে বাড়াতে পারো, না হলে কিন্তু এই মেজারমেন্টই ঠিক আছে। সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দেবো ডাল বাটাটা। ডাল বাটাটা দিয়ে এটাকে খুব ভালোভাবে সমস্ত উপকরণের সাথে মেশাতে হবে, আর একটু বেশিক্ষণ ধরে ধরে ভাজতে হবে। প্রথমে দেখো ফ্রাইং প্যানে কিন্তু আটকে যাচ্ছে, যত ভালোভাবে কুক হতে থাকবে এ কিন্তু ফ্রাইং প্যান থেকে ছাড়তে থাকবে। দেখো একটু বাদে তোমাদের দেখতে পাবে ফ্রাইং প্যান কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে, বেশ সুন্দর একটা ঝরঝরে ভাব এসে যাবে মুগ ডালের মধ্যে। ময়েশ্চার ভাবটা কিন্তু চলে যেতে হবে, ডালের ময়েশ্চার ভাবটা থাকলে কিন্তু চলবে না। আমি একটু হাত দিয়ে দেখে নিলাম ময়েশ্চার ভাবটা আছে কিনা। ডাল দেখছি প্রায় কিন্তু শুকনো হয়ে গেছে, বেশ ঝুরঝুরে ভাজা হয়ে গেছে, আর এর থেকে বেশি আমি ভাজবো না। পুরটাকে আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। এবার এখান থেকে ছোট ছোট গোল্লা পাকিয়ে নেব। তার কারণ হচ্ছে এখন কিন্তু হালকা হালকা গরম আছে, এই সময় কিন্তু গোল্লা পাকানোটা সহজ হবে তার জন্য। নাহলে কিন্তু যত ঠান্ডা হবে পুর কিন্তু ঝুরঝুরে হয়ে যাবে, এবং যখন স্টাফিং করতে যাবে সেক্ষেত্রে কিন্তু খুব অসুবিধার সম্মুখীন হতে হবে। তাহলে চলো এগুলো আমি গোল্লা গোল্লা পাকিয়ে নিই। এবার এদিকে আমার ডোটা কিন্তু রেস্ট হয়ে গেছে ভালোভাবে, একটু হাত দিয়ে আবার একটু মাখিয়ে নিচ্ছি। এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব।
লেচিগুলো কিন্তু তোমাদের ওপরে ডিপেন্ড করছে, কেউ ছোট করতে পারো, কেউ বড় করতে পারো। আমি একটু লেচিগুলোকে বড় রাখছি, কচুরিগুলো যেন একটু বড় বড় হয়। চলো, লেচিগুলো আমার কাটা হয়ে গেছে। এবার তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে কচুরিগুলো বানাবো। এরকম আমি গোল্লাটা পাকিয়ে নিচ্ছি। এবার যে জায়গাটা উঁচু হয়ে রয়েছে ওই জায়গাটা মাঝখানে বসিয়ে দিলাম। যেগুলো একদম ধারের জায়গা সেগুলো পাতলা করে নিতে হবে, মাঝখানে মোটা জায়গাটাকে ঠেলে ভেতরে ঢুকিয়ে দিলাম, দেখেছো? এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পুরটা দিয়ে আবার মাথাগুলোকে মুড়ে দিতে হবে। মুড়ে এবার যখন ওপরের অংশ থেকে একটু বেশি থাকবে ওই জায়গাটা কেটে ঠিক এইভাবে বাদ দিয়ে দিতে হবে। দিয়ে হালকা করে আস্তে আস্তে হাতে গোল্লা পাকিয়ে চাপ দিতে হবে, যাতে করে ভেতরে যে পুরটা রয়েছে সেই পুরটা যেন কচুরির সব জায়গায় পৌঁছাতে পারে। দেখো, ঠিক এইভাবে আস্তে আস্তে করে চাপ দিতে হবে, বেশি জোরে চাপ দেবে না, নাহলে কিন্তু কচুরি পুরো ফেটে যাবে এবং পুর বাইরে বেরিয়ে আসবে। এইভাবে আস্তে আস্তে আলতো হাতে করে চাপ দিতে হবে। যতটা পারবে ধারের যে জায়গাটা রয়েছে সেটা পাতলা করে দিতে হবে, যাতে করে কাঁচা না থাকে। দেখো, আমার কচুরি কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এবার আমি বানিয়ে নেব অন্যান্য কচুরিগুলো। এবার সবথেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে কিভাবে ভাজবে। ভাজার জন্য টিপস দিয়ে দিচ্ছি তোমাদেরকে। প্রথমে ফ্রাইং প্যানে তেল দিয়ে গ্যাসের ওভেনটাকে একদম লোতে রাখতে হবে, আর ঠিক এই অবস্থায় কচুরিগুলোকে ছেড়ে দিতে হবে। দেখো, তেল কিন্তু অলমোস্ট ঠান্ডা, হালকা ফ্লেমে কিন্তু চলছে। একটু বুদবুদ যখন আসবে এই অবস্থাতে মানে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট রাখতে হবে। তারপর যখন ওপরে আস্তে আস্তে ভেসে আসবে তখন আমি গ্যাসটাকে দেখো করে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে। এই অবস্থাতে রেখে দিতে হবে। মোটামুটি 2 মিনিট গেলে পরেই দেখতে পাবে কচুরিগুলো একদম এরকম ফুলকো ফুলকো হয়ে গেছে। দেখো কতটা ফুলেছে, পুরো পারফেক্ট হয়েছে। তো খাস্তা কচুরিটা ভেতরে কোনো কাঁচা থাকবে না, আর এরকম একদম খাস্তা দেখে হবে। এবার তোমরা আস্তে আস্তে করে মানে এরকম মিডিয়াম ফ্লেমে রেখে গোল্ডেন কালারটা আনতে হবে। দেখো, কচুরিগুলো আমার সব কটা কিন্তু গোল্ডেন হয়ে গেছে। এবার আমি তুলে নেব, আর বেশি ভাজবো না। আচ্ছা, সেকেন্ড ব্যাচের কচুরিগুলো যখন ভাজবে তার আগে কিন্তু তেলকে পুরো ঠান্ডা করে নিতে হবে, তারপর কিন্তু আবার দিতে হবে। দেখো, আমি যেমন করেছি, তেলটাকে পুরো ঠান্ডা করে নিয়েছি, দিয়ে এতে কচুরিগুলোকে ছেড়েছি। আর সেম প্রসেসটাকে আবার রিপিট করতে হবে। এইভাবে সমস্ত কচুরিগুলোকে ভাজতে হবে। সমস্ত কচুরিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতটা পারফেক্ট হয়েছে। দোকানের মতো হয়েছে না? একদম মিষ্টি দোকানে যেরকম কিনতে পাওয়া যায়। আর ভেতরে দেখো, তোমাদেরকে পুরটা দেখাচ্ছি, ইকুয়ালি সব জায়গায় দেখো কতটা ছড়িয়েছে, আর কতটা দেখো ফুলকো ফুলকো হয়েছে। একটুও কিন্তু নুয়ে যাচ্ছে না কচুরিগুলো, পুরো খাস্তা হয়েছে একেবারে। এই ধরনের পারফেক্ট যদি এইভাবে আমার রেসিপিটাকে ফলো করো তাহলে কিন্তু তোমরাও বাড়িতে বানিয়ে ফেলতে পারবে দোকানের মতো এই খাস্তা কচুরিগুলো। কেমন লাগলো রেসিপিটা? বানিয়ে আমাকে কমেন্টে জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে রেখো। আর এই ধরনের ইউনিক রেসিপিগুলো পাওয়ার জন্য ইনসাইড কিচেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটাকে ক্লিক করে রাখবে, যাতে করে যখনই এই ধরনের রেসিপিগুলো আমি ইউটিউবে আপলোড করব তার নোটিফিকেশন সরাসরি তোমরা আগে পাবে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নতুন একটা ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।